আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলাওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করলেন, কবরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন যাইবারে কোরআনে পাকের আইনে যখন চলতে আরম্ভ করবা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাঠাইলো। আল্লাহ পাক যখন কোরআন পাঠাইলো, ওই কোরআনে পাকের সাথে মহব্বত রাখলে, ভালোবাসা রাখলে, আমার আল্লাহ ওই কোরআনে পাকে 16-17 বছরের যুবক বানাইয়া তোমার কবরের ভিতরে স্ত্রী নাই, স্বামী নাই, বাবা নাই, ছেলে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই। আমার নবী কামলেওয়ালা কয়, ও আমার উম্মতের দল, কোরআনের সাথে প্রেম লাগাইলে আমার আল্লাহ কোরআনে পাককে 16-17 বছরের যুবক বানাইয়া তোমার কবরের ভিতরে মাথার ফাঁসে বসাইয়া রাখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে তাফসীরে কাশফুল বায়ানি আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, কোরআন তেলাওয়াতের পরে একবার যদি কেউ আল্লাহর আজমতে সুবহানে একবার আল্লাহু আকবার বলে 30,000 সওয়াব আমার আল্লাহ 1 সেকেন্ডে আমলনামায় দিয়ে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আকবার ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون। একটু মনোযোগ দিন। আল্লাহ পাক বলেন সূরা আনফালের ভিতরে আমার আল্লাহ মুমিনের 50টা গুণাবলীর কথা বলেছেন। কয়টা? কয়টা? 50টা গুণাবলী। মুমিনদের খাসলতটা কি হবে, দেনদারনা কি হবে, তাদের মধ্যে কি খাসলত থাকবে, কি কি গুণাবলী থাকবে, আমার আল্লাহ সূরা আনফালের ভিতরে আমার আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা এই আয়াতে মুবারকের তাফসীর করতে লাগলেন। বাবা, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন নিজের জবান মুবারক দিয়া বলতে আরম্ভ করল, পৃথিবীর জমিনে ইন্নামাল মুমিনুন, পৃথিবীর জমিনে যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদের অন্তরের ভিতরে সবসময় আমার আল্লাহর কথাটা শুনলে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা বলে, তাদের কাছে যখন আল্লাহর বাণী প্রকাশ করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, অর্থ বলা হবে, পৌঁছে দেওয়া হবে, কোরআনের বাণী তাদের কাছে পৌঁছে দিলে প্রথমত বলল, আমার আল্লাহ বলল, ও বন্ধু মোস্তফা, পৃথিবীর জমিনের উম্মতদেরকে জানিয়ে দিন, তাদের অন্তরটা আমি আল্লাহর কথা শুনলে কম্পিত হয়ে যাবে, ভয় পাইবে তারা, পৃথিবীর জিন্দেগি নিয়ে ভয় পাইব, কবরের ভিতরে কিভাবে থাকবে তাদের অন্তর কম্পিত হয়ে যাবে, কবরের ওয়াজ যখন শুনব, মালাকুল মউতের ওয়াজ শুনতে আরম্ভ করব, মৃত্যুর যখন কথা শুনতে আরম্ভ করব, আমি আল্লাহর ভয় 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 অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি করতে আরম্ভ করব, আল্লাহর বাণী যখন তাদের কানের ভিতরে আসতে আরম্ভ করব, তাদের ঈমানটা আরো বাইরা যাইব, আর সর্বসময় আমি আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করতে আরম্ভ করব, নির্ভর করব, পৃথিবীর জমিনের কোনো মানুষের উপরে তারা নির্ভর করবে না, আল্লাহর উপরে নির্ভর করতে আরম্ভ করব। সূরা আনফালের বাবা 2 নম্বর আয়াতে পাক আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতে পাকের ভিত্তিতে আমি একটা উপমা দিতে আরম্ভ করব, কারণ পৃথিবীর জমিনে মুমিনদের অন্তরের ভিতরে আমার আল্লাহর কথা
শুনলে কম্পিত হয়ে যাবে বাবা। 2 নম্বরে আল্লাহর বাণী, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের আদেশ নির্দেশ শুনলে পড়ে তাদের ঈমানটা যেমন আছে আরো বাইরে যাইব এবং আল্লাহর উপরে তারা নির্ভর করতে আরম্ভ করব। একটা উপমা দিতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের একজন শ্রেষ্ঠ সাহাবী বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনওয়ারা থেকে যখন পারস্যের দিকে বাবা 3000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন। 3000 সৈন্য নিয়ে রওনা হলেন বাবা, কাফেরদের সাথে যুদ্ধ করবে। একটু মনোযোগ দিতে আরম্ভ করেন। আমার আল্লাহর উপরে মুমিনরা কিভাবে নির্ভর করে বাবা, কিভাবে নির্ভর করে আল্লাহর কথা শুনলে তাদের ঈমানটা কিভাবে বাইরে যায়, একটু শুনতে আরম্ভ করবেন। পিছন দিকে তাকায় লাভ নাই, কারণ যেখানে মানুষ কম বেশ এই এখতিয়ারটা আমার আল্লাহর। কন্যা খা জোরে আল্লাহ। আমরা এখানে অনেক মানুষ, বাজেট করছে কেডা? জোরে কন্যা কেড়ে এডুই দেখবেন আজান ফললে কেউ 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 যায়, আবার কেউ যায় না। কেউ আবার সেজদা দিয়ে কপালের মাঝে দাগ ফেলা দিয়েছে, হতা হয় না করে। এটা হইলুল মুসাল্লিন হওয়া যাবে না, মুমিন একটাও হইলি হয়। এর লিগে উপমাটা দিতে আরম্ভ করলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মাঝে একটা নদী পাইছে, 3000 সৈন্য নিয়ে যাইতেছে। রাস্তার ভিতরে পাইছে একটা নদী, লঞ্চ নাই, স্টিমার নাই, স্পিড বোট নাই, নৌকা টোকা কিছু নাই। উনি এখানে 3000 সৈন্য দাঁড় করলেন, কয় তাবু গাড়রে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কদম মোবারকে 4টা সেজদা দিলেন 2 রাকাত নফল নামাজের মাধ্যমে। চিন্তা করলেন হায় হায় নদীটা পার হই কিভাবে, আমরা 3000 সৈনিক কিভাবে পার হইব। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা ওই আয়াতের তাফসীরের দিকে আমি পড়ে যাচ্ছি বাবা। একটা ঘটনা বললাম, তারা যে আমার আল্লাহর উপরে নির্ভর করতে আরম্ভ করে বাবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহর কদম মোবারকে বাবা 4টা সেজদার মাধ্যমে আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে দিলেন। আল্লাহ গো, নবী কামলিওয়ালার রিসালাত দিন প্রচারের জন্য বাহির হয়ে গেলাম, ইসলাম প্রচারের জন্য বাহির হয়ে গেলাম। প্রতিমধ্যে একটা নদী পড়ে গেল রে আল্লাহ। কিভাবে নদীটা পার হইব? নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই। আমরা 3000 সাহাবী, 3000 সৈন্য কিভাবে পার হইব? আমার আল্লাহর দরবারে দোয়া যখন করতে লাগলেন বাবা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে একটা ইলহাম হইতে আরম্ভ হইল। ইলহামটা মানে হলো আমার আল্লাহ ফেরেশতা দ্বারা খালিদ বিন ওয়ালিদের অন্তরের ভিতরে বাবা একটা কথা দিতে আরম্ভ করলেন। ওই কথাটা যখন দিলেন, উনি আল্লাহর উপরে নির্ভর করলেন, নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরূদ ও সালাম পড়লেন। অন্তরের ভিতরে যখন ইলহাম জারি হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, আমার সাথীরা রে, চিন্তা কইরো না, এই যে নদী পড়লো রাস্তার ভিতরে, 3000 সৈন্য নিয়ে আমি নদীটা পার হব। নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা ইলহাম সৃষ্টি করে দিয়েছে। নবী কামলিওয়ালা আমার অন্তরের ভিতরে একটা কথা দিয়ে দিয়েছে। পানির উপরে বাবা আস্তে করে খালিদ বিন ওয়ালিদ যখন এইভাবে তাফা মাইরা ডাক দিয়া বলে, আমি আল্লাহর গোলাম রে, আর আখিরি নবী কামলিওয়ালার একজন উম্মত, নবী কামলিওয়ালার রিসালাতের জন্য 3000 সৈন্য নিয়ে পারস্যের দিকে রওনা করলাম। পানি 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 পানি, ওর উপরে আমি হাত দিয়া খালিদ বিন ওয়ালিদ একটা তাফা দিলাম রে। কারণ হইল এই হাতটা আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, এই হাতটা দিয়া আমার আল্লাহ ইলহাম আমার অন্তরের ভিতরে করে দিল। ওই হাতটা দিয়া তোর পানির উপরে তাফা দিলাম। পানিও আমার আল্লাহর, তুইও আল্লাহ আমার আল্লাহর। আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহর ধর্ম, আল্লাহর ইসলাম মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য নদী পার হইব, এই তাফা দিতে দেরি হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলে, পানিটা শক্ত হইয়া রাস্তা হইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহ কয়, তাদের অন্তরটা কম্পিত হয়ে যাবে। ওই আয়াতে পাকটা উনি তেলাওয়াত করেছেন 3 বার। না কয়বার? 3 বার তেলাওয়াত করেছেন নামাজের ভিতরে, আল্লাহর দরবারে দোয়া করেছেন, ইলহাম হয়ে গেছে। ও খালিদ বিন ওয়ালিদ, পানির উপর একটা তাফা দিলি ফুরি দেখবি পানি শক্ত হয়ে, পানিও আমার আল্লাহর। এই পানির উপর দিয়ে তোরা 3000 সৈন্য যাইবার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারে বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নদী যখন পার হয়ে গেলেন,
আমার আল্লাহর সাহায্য নিয়ে নবী কামলিওয়ালার সাহায্য নিয়ে নদী পার হয়ে গেলেন বাবা। নদী পার হয়ে যখন পারস্যর পাশাপাশি হয়ে গেলেন, ইসলামের যুদ্ধ এমন না একজন আরেকজনকে মারবে বাবা, অন্ধকারের রাত্রির ভিতরে মারবে, না বইলে মারবে এমন না, ঘোষণা করে করে যুদ্ধ হইতো ইসলামের। যখন মুসলমানের দম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3000 সৈন্য বাবা পারস্যর ময়দানে হাজির হয়ে গেল। পারস্য সম্রাটের বাদশার দরবারে খবর যখন হয়ে গেল, রাত্রিবেলা মিটিং করে করে 3000-এর সাথে যুদ্ধ করার জন্য 60,000 সৈন্য পাঠিয়ে দিল। পরের দিন ফজরের নামাজের পরে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, 3000 আমার সাহাবী ভাইয়েরা আমার সাথে মদিনা মুনাওয়ারা থেকে আসলা, আমি সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতে আরম্ভ করব। খালিদ বিন ওয়ালিদ বলে, আমি যখন সূরা আনফালের 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করব রে, ওই 3000-এর ভিতরে যাদের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যাবে রে, আর আল্লাহর কালামটা তোমাদের কানে পৌঁছা মাত্র যখন জমিন থেকে উপরের দিকে উঠতে আরম্ভ করবা, আমার আল্লাহর ভয়ে আমার আল্লাহর প্রেমে তোমাদের কলবের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর জন্য ভয় সৃষ্টি হবে, প্রেম সৃষ্টিটা যখন হয়ে যাবে, আল্লাহর উপর যখন ওই আয়াতটা শুনে নির্ভর করবা, তোমাদের পাটা আর জমিনের ভিতরে যখন থাকবে না, 3000-এর ভিতরে যারাই ওই আয়াতে পাক আমি তেলাওয়াত করব 3 বার আয়াতে পাক তেলাওয়াত করার পরে যদি জমিন থেকে তোমাদের পাটা আস্তে করে শূন্যের ভিতরে উঠা যায়, তাদেরকে নিয়ে আমি 60,000-এর সাথে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলেন না। উনি বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন সূরা আনফালের 2 নম্বর আয়াত পাক তেলাওয়াত করতে আরম্ভ করলো, সৈনিক কটা, সেনাবাহিনী কটা? 3000 কয়হাজার মন তাক দিব, কয়হাজার? 3000 সৈন্যের ভিতরে বাবা যখন একজন একজন করে আয়াত পাকের তেলাওয়াত শুনে বাবা জমিন থেকে উপরের দিকে উঠতে আরম্ভ করলো, ওই সূরা আনফালের 2 নম্বর আয়াত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে। 3000 সৈন্যের ভিতরে একজন একজন করে আমার আল্লাহর ভয়ে বাবা এবং কোরআনে পাক শোনার কারণে তাদের ঈমানটা বেড়ে গেল। যারা আল্লাহর উপর নির্ভর করতে আরম্ভ করলো, 3000-এর ভিতরে সৈন্যের ভিতরে 1 2 10 20 30 40 জন করে করে 60 জনের ভিতরে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। কোরআনে পাক শোনার কারণে তাদের ঈমানটা বেড়ে গেল, আল্লাহর উপরে নির্ভর করতে আরম্ভ করলো, তাওয়াক্কুল করতে আরম্ভ করলো। দেখতেছে 3000-এর ভিতরে 60 জনের পাটা জমিনের ভিতরে আর নাই, সৈন্যের ভিতরে আস্তে আস্তে উঠতে আরম্ভ করলো। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, আমার সৈন্য ভাইয়েরা রে, 3000-কে আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত পাক শোনাইতে আরম্ভ করলাম, মাত্র 60 জন দেখলাম রে ঈমানে ঈমানে বলিয়ান হইয়া আল্লাহর ভয়ে প্রেমে ঈমানটা বাইরা যাইয়া আল্লাহর উপরে এমন একটা তাওয়াক্কুল করলা, তোমাদের পাটা জমিনের ভিতরে আর নাই, উপর দিকে উঠতে আরম্ভ করলা। যেহেতু 60 জন আমার আল্লাহর কালামে পাক শুনে শুনে জমিন থেকে উপর দিকে উঠতে আরম্ভ করলা, 3000 সৈন্য আমার লাগবে না, আমি 60 জন দিয়ে 60,000 সৈন্যর সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। 60 জন আর কথা কোন 60 জন 60,000, 3000 লয়ে গেছিল কোরআনে পাক তেলাওয়াতে, 60 জন জমিন থেকে উপর থেকে ওঠা আরম্ভ করছে। 60 জন নিয়ে যুদ্ধ করবো, আল্লাহু আকবার বলা যাবে না? না আপনাদের ইটা খেতো 60 জন লইয়া 60,000 কাফিররে দৌড়ানি যেত না, জোরে একসাথে কোন আল্লাহু আকবার। আরে আল্লাহর নামটা নিতে তো কৃপণতা করে লাভ নাই, জবানটাও দিছে আল্লাহ, আওয়াজটাও দিছে আল্লাহ, শক্তিও দিছে আল্লাহ, যে জমিনে বইয়ে রয়েছেন এটাও দিছে আল্লাহ, কৃষি ফলন করেন এটাও দিছে আল্লাহ, ধান টান খবি টবি শশা টসা যা ধরাই দেয় এটাও আল্লাহর, গড়টাও বানাইছেন আল্লাহর জায়গাত, কথা কয় না করে। সবকিছু যদি আমার আল্লাহর হয়, একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আমার বাবার বন্ধুরা, ফজরের নামাজের পরে খালিদ বিন ওয়ালিদ বাবা, আমি ওই আয়াতে পাকের মর্ম বোঝানোর জন্য ইতিহাসটা বলবো না, আয়াতে পাকের মর্মটা বোঝানোর জন্য বলতে আরম্ভ করলাম। 60 জন যখন ফজরের নামাজের পরে রেডি হয়ে গেলেন, 60 জন যুদ্ধের ময়দানে সারি সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে গেলেন বাবা। 3000 মানুষ, 3000 সৈন্য, 3000 সাহাবী একসাথে ডাক দেয় নাই, মাত্র 60 জন আলাদা হইয়া খালিদ বিন ওয়ালিদ সহ যখন আল্লাহু আকবার এমন ভাবে একটা চিৎকার মেরেছে, ওই আল্লাহু আকবারের মাত্র 60 জন মুসলমানের ঈমানওয়ালার চিৎকারে 60,000 সৈন্য দৌড় মেরেছে। মাত্র 60 জনে চিল্লি দিছে আল্লাহু আকবার কইয়া 60,000 উঠে দৌড়। তাদের ঈমানটা কেমন ছিল, আমাদের ঈমানটা কেমন আছে? আমরা একজন আরেকজনটা খালি গাইলে কথা হয় না, একজন আরেকজনটা কি আয় হায় রে, আরে মোল্লা রে, একজন আরেকজনটা কি খালি গাইলে। পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালা ইসলামের প্রচার করেছেন বিনয়ের সাথে, কন্যা কি এর সাথে? বিনয়। বিনয় নবী পাক বিদায় হজ্জে এসেছেন, পুরা মদিনা মনোয়ারা মক্কা মুআজ্জামার এরিয়ায় তায়েফ যত এরিয়া আছে সর্বকিছু আমার নবীর অধীনে। নবী পাওয়ার ছিল, ইচ্ছা করলে বিদায় হজ্জে আইসা সমস্ত কাফেরের দলকে ফিরাইতে পারত। কথা কনা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কাফেরগুলা বড় বড় কাফেরগুলা আপনাকে জ্বালাতন করছে, এখন তো মক্কাটা বিজয় করে নিলাম, এখন তো তাদেরকে সাইজ লাগাইবার সময় যায়, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন। আমার নবী কামলিওয়ালা কয়, উমর তুমি যা জানো, আমি রসুল যা জানি তুমি তা জানো না, চিন্তা করো না যে কাফেরগুলা আমি নবী কামলিওয়ালারে জ্বালাতন করেছে, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, একটু বিনয় দেখাও, তারাও কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা বন্ধুরা, 60 জন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন বাবা যুদ্ধ আরম্ভ হয়ে গেল, মাত্র 60 জন 60,000-এর সাথে যুদ্ধ করতে আরম্ভ করলো। প্রথমত বাবা তারা 60,000 আল্লাহু আকবারের দড়ি সইনা দৌড়াইতে আরম্ভ করলো। কেন 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 60,000 কেন আল্লাহু আকবারের দড়ি শুনে দৌড়াইতে আরম্ভ করলো? কারণটা কি? ও বাবা, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখতে আরম্ভ করলো, ওই 60 জন ইমানে 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 বলিয়ান হইয়া যখন আল্লাহু আকবার বলে চিৎকার করতে আরম্ভ করলো, আমার আল্লাহ বলে, বাতাস, ও জমিনের বাতাস, আমি তোরই সৃষ্টি করলাম, তারা 60 জনের আওয়াজটাকে এত বড় করবি, এত বড় করবি, এত বড় করবি, বড় করে আওয়াজটারে 60,000 শূন্য কানের ভিতরে লাগাইয়া অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় দিয়া কম্পন দিয়া তাদেরকে দৌড়াইতে আরম্ভ করবি। মাত্র 60 জন বাবা আল্লাহু আকবার বলে চিৎকার করেছে, আর আমার আল্লাহ ফেরেশতা দিয়া বাতাসের মাধ্যমে ওই আল্লাহু আকবারের আওয়াজটা এত বড় করে দিয়েছে, কাফের অন্তরে কম্পন সৃষ্টি হইয়া তারা দৌড় দিতে বাধ্য হয়েছে। তখন আল্লাহু আকবার বলে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ বাবা স্টার্ট করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তলোয়ার যখন গোড়াইতে আরম্ভ করলো, ও বাবা, উনি যখন তলোয়ার গোড়ায় রে, উনার তলোয়ারের গোড়ানোর সাথে সাথে শত শত কাফেরের কল্লা বাবা নিজের বডি গর্দান থেকে জমিনের ভিতরে ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। পারস্য সম্রাটের বাদশা যখন দেখলেন বাবা 60 জনে 60,000-এর ভিতরে ঢুকে ঢুকে তলোয়ার গোড়াইতে আরম্ভ করে হাজার হাজার সৈন্য কতল করতে আরম্ভ করলো, বাদশার দরবারে খবরটা পৌঁছে গেল, মুসলমানের দল মদিনা মুনওয়ারার থেকে এসে 3000 মাত্র আসলো। এর ভিতরে থেকে 60 জন যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিল। তারা যখন তলোয়ার গোড়ায় রে, আমরা কাফেরের দল চোখ দিয়া দেখতে আরম্ভ করলাম, একজনে তলোয়ার গোড়ায়, কিন্তু চোখের ভিতরে দেখা যায় যেন শত শত তলোয়ার আমাদের মাথার উপরে ঘুরতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল কে যাইবা? খালিদ বিন ওয়ালিদকে আমার দরবারে একটু নিয়ে আসবা। কাফেরের সৈন্য খালিদ বিন ওয়ালিদের কাছে গেলেন বাবা। উনি ফজরের নামাজের পরে ওনার গোড়াটাকে উনি ধোয়াইতে আরম্ভ করলো, গোড়াটাকে একটু গোসল করাইতেছেন।
উপর দিকেই পানি ঢালতে আরম্ভ করলো, গুড়াটার একটু মুইচা দিতেছেন। কাফেরের দমের একটা সৈন্য ডাক দিয়া বলে, আপনার নাম কি খালিদ বিন ওয়ালিদ নাকি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, হা আমার নাম খালিদ বিন ওয়ালিদ রে। কেন কেন তোমার বাদশা আমার কাছে পাঠাইনো নাকি? কয় বাদশার দরবারে আপনাকে তলব করা হয়েছে আপনি যাওয়ার জন্য। ও বাবা, 3000 সৈন্য ডাক দিয়ে বলে, খালিদ বিন ওয়ালিদ গো, একলা একটা আপনি বাদশার দরবারে যাবেন না। আপনি যদি একা একা খালিদ বিন ওয়ালিদ বাদশার দরবারে যাইতে আরম্ভ করেন, এমন একটা ফর্মুলা করতে পারে, হাজার হাজার সৈন্য দিয়ে আপনাকে কতল করতে পারে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে কয়, চিন্তা করবি না, আমার সাথে কেউ যাইতে হবে না। আমার সাথে এমন 2 জন আছে রে, তারা 2 জন থাকলে পৃথিবীর আর কেউ লাগবে না। আমার সাথে আল্লাহ এবং আমার রাসূল রয়েছে। সুবহানাল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায় দয়াল, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। বললেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলে, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিনে রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আমার বাবার বন্ধুরা রে, আরেকটা আয়াতে পাকে যাইতে আরম্ভ করব। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ومغفرة ورزق كريم। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের সত্যিকারের কিছু মুমিন আছে রে,
পৃথিবীর জমিনের সত্যিকারের কিছু মুসলমান আছে, সত্যিকারের কিছু মুমিন আছে। আমার আল্লাহ বলে তাদের জন্য আমি 4টা পুরস্কার 3টা পুরস্কার রাখলাম। একটা হলো লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম হলো আমার আল্লাহর দরবারে উচ্চ একটা মর্যাদা মুসলমানের জন্য, মুমিনের জন্য, ঈমানদারের জন্য আছে। বাবা কি মর্যাদা আছে আমি হাদিসে পাক থেকে বা তাফসীর থেকে বলতে আরম্ভ করব। 2 নম্বরটা হলো ওয়া মাগফিরা। আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর জমিনের সত্যিকারের মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাগফিরাত, মানে আমি আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তারপরে বলে রিজকুন কারীম, কারণ সে যখন পৃথিবীর জমিন থেকে কবরের ভিতরে ঘুমাইব, আমি আল্লাহ কবরের ভিতরে তার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখবো, খাইবার ব্যবস্থা করে রাখবো। আমার আল্লাহ বলে শুধু রিজিকের ব্যবস্থা করে রাখবো তা নয়, সে যখন কবরের ভিতরে যাইব, পৃথিবীর জমিনে তার 4টা বন্ধু আছে। একটা বন্ধু হইল জায়গা বন্ধু, 2 নম্বরটা হলো ঘর বন্ধু। জায়গা বন্ধু কিভাবে বাবা? জায়গার ভিতরে আপনি হাল চাষ করবেন, ধানটা চাষ করবেন, ফলন করবেন, কৃষি ফলন করবেন, জীবিকা অন্বেষণ করবেন, ভাত খাবেন, চালটা বাহির করবেন বাবা, কৃষি ফলনটা করবেন। এই জন্য জায়গাটা একটা সম্পদ, জায়গাটা রিজিক অন্বেষণ করার জায়গা, এই জন্য জায়গা আপনার বন্ধু। 2 নম্বরটা হলো আমার নবী কামলেওয়ালা কয়, 2 নম্বরটা হলো পৃথিবীর জমিনে মিরনগরের জমিনে যারা ঘর একটা আছে, ঘরটা সোনের হোক, টিনের হোক, বিল্ডিং হোক, ঘরটা হলো বন্ধু। কারণ তুমি যখন বিভিন্ন জায়গার ভিতরে কাজকর্ম করে এসে ঘরের ভিতরে ঢুইকা যাইবা, সনের ঘরের দরজাটা লাগাই দিলে তোমার নিজেকে নিজে নিরাপদ মনে হয়, আরামে রাত্রেবেলা তুমি ঘুমাইতে পারো। ঘরের ভিতরে 20 টাকা, 1000 টাকা, 20,000 টাকা, 20 লাখ টাকা থাকুক না কেন, সনের ঘরের ভিতরে দরজা লাগাইলে তোমার অন্তরের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে। কারণ দরজা লাগাইলে তুমি নিরাপদে তোমার ঘরের ভিতরে অবস্থান করতে পারো। আমার নবী কামলেওয়ালা কয় এই ঘরটা হলো তার বন্ধু, কারণ ঘরটার ভিতরে সে বাস করবে, স্ত্রী সন্তান, আব্বা আম্মা, ছেলে সন্তান নিয়ে থাকতে আরম্ভ করব। আমার নবী কয় পৃথিবীর জমিনে একটা বন্ধু হইল জমি বন্ধু, 2 নম্বরটা হলো ঘর বন্ধু, 3 নম্বরটা হইল টাকা বন্ধু। রে বাবা পৃথিবীর জমিনে টাকাটাও আমার নবী কামলেওয়ালা কয় বন্ধু। কেন বন্ধু? আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপদে পড়ে যাবেন, টাকাটা আপনার প্রয়োজন লাগবে বাবা। রোগে সুগে বিমারে পড়ে গেলে ডাক্তারের কাছে যাবেন, টাকাটা লাগবে। আপনার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য টাকা লাগবে, এই জন্য টাকাটা আপনার বন্ধু। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে 4 নম্বর বন্ধুটা হলো তোমার ছেলে সন্তান, আব্বা আম্মা, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, এই মিরনগর গ্রামের আত্মীয় স্বজন যারা। আমার নবী কামলেওয়ালা কয় পৃথিবীর জমিনের একটা জমিন বন্ধু আছে, তোমার যে জমিটা আছে জমিটাও বন্ধু। তুমি যখন ইন্তেকাল করবারে জমিটা জমির জায়গার ভিতরে পড়ে থাকবে, ওই জমি বন্ধু তোমার কবরের ভিতরে যাইতে পারবে না করেন, তবে জমিনের বন্ধুটাকে তুমি কবরের ভিতরে লইয়া যাইবার মতো একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা রে বাবা? ওই জমিন থেকে আপনি কৃষি ফলন করলেন, কৃষি ফলন থেকে কিছু খাইলেন, কিছু মসজিদে দিয়ে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন। আমার নবী কামলেওয়ালা কয় ওই বন্ধু থেকে যদি আখিরাতের জন্য একটা বন্ধু বাহির করতে পারো, ওই বন্ধুটা কবরের ভিতরে থাকবে। ও বাবা 2 নম্বর বন্ধু হলো ঘর। আপনাকে যখন বাবা ইন্তেকাল করায় দিবে, আজরাইল আলাইহিস সালাম দেহ থেকে রূহটা বাহির করে দিবে বাবা, ঘর বন্ধুটা পড়ে থাকবে। আপনাকে ঘর থেকে স্ত্রী সন্তান ভাই বেরাদর বন্ধু বান্ধব ঘর থেকে বাহির করে নিব, কথা কন নিবনি, ঘর বন্ধু আর থাকবে না, ঘর থেকে বাহির করে দিবে বাবা। স্ত্রী বলবে বাহির করে নাও, তার কাফনের গোসলটা করাইতে হবে, জানাজা করাইতে হবে, কবরস্থ করাইতে হবে রে বাবা। আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাই বলতে আরম্ভ করব। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করে জাগা বন্ধু ইন্তেকালের পরে তোমার কাজে আসে নাই, ঘর বন্ধু ইন্তেকালের পরে তোমার কাজে আসে নাই। এবার সুকেসের ভিতরে, আলমারির ভিতরে বা ব্যাংকের ভিতরে তুমি যে টাকাটা চেয়ে রাখলা, টাকাটাও তোমার বন্ধ। ইন্তেকালের পরে টাকাটার কাজ হবে না। একটা কাজ আসতে পারে রে, ওই কাজটা হলো তোমার কাফনের জন্য কোনো ব্যবস্থা হইতে পারে। টাকা বন্ধুরা পৃথিবীর জমিনে কামও লাগলো, ইন্তেকালের পরে আর লাগবে না। ও বাবা 4 নম্বর বন্ধুরা দেখেন আত্মীয় স্বজন, স্ত্রী বলবে আর ঘরে রাখা যাবে না, আব্বা বলবে ছেলে ইন্তেকাল করলে ছেলেটারও রাখা যাবে না, আব্বা যদি ইন্তেকাল করে ছেলে বলবে তারে আর রাখা যাবে না, আব্বারে ঘরের ভিতরে রাখা যাবে না,
ভাই বেরাদর আত্মীয় স্বজন বলবে তারে ঘরে রাখা যাবে না, কাফনের গোসলটা করাইয়া তারে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করে দিতে হবে। তার মানে নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে চারটা বন্ধু, একটা জায়গা বন্ধু এন্তেকালের পরে কামে আসে নাই, 2 নম্বরটা হলো ঘর বন্ধু, এন্তেকালের পরে বাবা কাজে আসে নাই, 3 নম্বরটা হলো টাকা বন্ধু, এই টাকাটাও এন্তেকালের পরে কাজে আসে নাই, 4 নম্বর বন্ধু ভাই বেরাদর আপনাকে বাবা গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজার নামাজটা পড়াইয়া কবরে রাইখা আসবো, তারপরে ওই 4টা বন্ধু আর কাজে আসবো না। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিতে আরম্ভ করলো, ও আমার উম্মতের দল, পৃথিবীর জমিন থেকে কবরের ভিতরে একলা একলা থাকবা কেমনে? কবরের ভিতরে তোমার জমি বন্ধু যাইবে না, টাকা বন্ধু যাইবে না, ঘর যাইবে না, স্ত্রী যাইবে না, সন্তান যাইবে না, ভাই বেরাদর যাইবে না, পাড়া প্রতিবেশী যাবে না, পৃথিবীর জমিন থেকে রে কবরের ভিতরে ও আমার উম্মতের দল 4টা বন্ধু সাথে করে কবরে লইয়া যাইও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পৃথিবীর জমিনে বন্ধু কটা? 4টা, একটা জায়গা, একটা ঘর, একটা টাকা, একটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ভাই বেরাদর ছেলে সন্তান। 4টা থাকতো না ইন্তেকালের পরে। আমার নবী কই 4টা থাকতো না, কিন্তু ওই 4টা বন্ধু আবার খবরে আরেকটা বন্ধু আছে, এটা দুনিয়ার কোনো বন্ধু না। খবরের ভিতরে মাথার পাশে একটা আছে, ডাইন পাশে একটা বইয়ে থাকবো খবরের ভিতরে, বাম পাশে একটা বসে থাকবো, ফাওয়ের দিক থেকে একটা বসে থাকবো। সুবহানাল্লাহ কও। আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম, কারণ হলো আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন সূরা আলফানে, উলাইকা, সূরা আনফালের ভিতরে বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের মুমিনের জন্য বাবা আমার আল্লাহ 4টা পুরস্কার রেখেছেন। প্রথম নাম্বারটা হলো লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, তারপরে হলো মাগফিরা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা ওয়া রিজকুন কারীম। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করে, ও আমার উম্মতের দল, পৃথিবীর জমিনে তোমার 4টা বন্ধু আছে রে, কিন্তু তুমি যখন কবরের ভিতরে যাইবা পৃথিবীর জমিন থেকে 4টা বন্ধু সাথে করে লয়ে যাইও। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, কবরের ভিতরে 4টা বন্ধু কি লইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ? একটা একটা করে বন্ধুর কথা আমারে বলতে আরম্ভ করেন। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন পৃথিবীর জমিনে কোরআনে পাকের সাথে মহব্বত লাগাইবা, প্রেম লাগাইবা, কোরআনের আইন অনুযায়ী তুমি চলবা রে, আমি নবী কামলেওয়ালার সাথে প্রেম লাগাইবা, মানে কোরআনের প্রেমে চলবা, কোরআন তেলাওয়াত করবা, সকালবেলা উঠবা 2টা আয়াত তেলাওয়াত করবা, যদি না পারো কোরআনে পাক নিয়ে একটু সুমা খাইবা মুখের ভিতরে, যদি দিনে দিনে না পড়ো সপ্তাহে 1 দিন তেলাওয়াত করবা, না হয় রমজান মাসে তেলাওয়াত করবা। কোরআন পাকে যে মহব্বত করলা, ঘরের ভিতরে সুকেসের উপরে রাইখা দিলা, রিয়ালের উপরে রাইখা দিলা, কোরআনের প্রতি তোমার মহব্বত আছে, ভালোবাসা আছে, কোরআনে পাককে একটু দেখলেই তুমি বুকের সাথে লাগাইতে আরম্ভ করো, সুমা দিতে আরম্ভ করো। আমার আল্লাহ কোরআনে পাকের সাথে মহব্বত রাখার কারণে, প্রেম রাখার কারণে, তেলাওয়াত করার কারণে, কোরআনের আইনে আমার আল্লাহর আইনে চলার কারণে আমার আল্লাহ কবরের ভিতরে যখন যাইবা তোমার স্ত্রী যাবে না, পুত্রও যাবে না, বন্ধু যাবে না, ভাই যাবে না, কেউ যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না। তুমি যে বন্ধুর সাথে একবার কথা না বললে ভালো লাগে না, একবার মোবাইলে কথা না বললে ভালো লাগে না, স্টলে বৈশা বৈশা 1 কাপ চা না খাইলে ভালো লাগে না, স্ত্রীর সাথে কথা বললে ভালো লাগে না, ছেলে সন্তানের সাথে কথা বললে ভালো লাগে না, ছেলে সন্তান তোমার কবরে যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, আব্বা যাবে না, যাইবনি কথা বল না, যাইবনি। নবীজি কই পৃথিবীর জমিনে 4টা বন্ধু, আসলে বাস্তবে জমি ডামডার বন্ধু না, কথা কয় না। জমি বন্ধু, গড় বন্ধু, টাকাটাও বন্ধু, আর স্বামী স্ত্রী আত্মীয় স্বজন এরাও কি বন্ধু। কারণ আপনি যখন বিছানের ভিতরে পড়ে যাবে, স্ত্রী আপনাকে যত্ন করবে, স্বামী স্ত্রীরে যত্ন করবে, বাপে ছেলেরে যত্ন করে, ছেলে বাপরে যত্ন করবো, ভাই বেরাদর আইসা হসপিটালে লইয়ে যাইব, ঠিক না কথা কয় না। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, কবরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি যখন যাইবারে কোরআনে পাকের আইনে যখন চলতে আরম্ভ করবা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাঠাইলো, আল্লাহ পাক যখন কোরআন পাঠাইলো, ওই কোরআনে পাকের সাথে মহব্বত রাখলে, ভালোবাসা রাখলে আমার আল্লাহ ওই কোরআনে পাকে 16-17 বছরের যুবক বানাইয়া তোমার কবরের ভিতরে স্ত্রী নাই, স্বামী নাই, বাবা নাই, ছেলে নাই, বন্ধু নাই,
বান্ধব নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই। আমার নবী কামলেওয়ালা কয়, ও আমার উম্মতের দল, কোরআনের সাথে প্রেম লাগাইলে আমার আল্লাহ কোরআনে পাককে 16-17 বছরের যুবক বানাইয়া তোমার কবরের ভিতরে মাথার ফাঁসে বসাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার নবী কামলিওয়ালা কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাথার ফাঁসে কোরআনুল কারীম 16-17 বছরের যুবক বানাইয়া খবরের ভিতরে মুর্দাটার ফাঁসে বসায় রাখবো। খালি বয়ে রাখবো তো এইরকম না, দুজনের লেগে আমার আল্লাহ বেহেশত থেকে খাওয়ান পাঠাইবো। রিজকুন কারীম, আমার আল্লাহ রিজিক পাঠাইবো। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, মাথার দিকের বন্ধু কবরের ভিতরে পায়ে গেলাম। পৃথিবীর কোনো বন্ধু বান্ধব গেল না, প্রাণের বন্ধুটা গেল না, ছেলে গেল না, কেউই গেল না। কুরআনুল কারীম মাথার পাশে কবরের ভিতরে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলছিলেন 4টা বন্ধু থাকবে, আরেকটা বন্ধু কি? আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বলে, মসজিদে যখন আজান হইয়া যাইব রে, মসজিদের যখন আজান হইয়া যাইব, তারা নামাজের সাথে একটা প্রেম লাগাই দিব। খেতের লাইলে গেছে, পানি লাগাইবার জন্য আজান হয়ে গেছে, খেতের লাইলের ভিতরে নামাজটা আদায় করে নিল। যদি না পড়তে পারে বাড়ির ভিতরে আইসা পড়ব। ওই বন্ধুটা কলেজের ভিতরে লেখাপড়া করে, আজান হয়ে গেল নামাজটা পড়তে আরম্ভ করবে। সে চাকরি করে, আজান হয়ে গেল নামাজটা পড়তে আরম্ভ করব। সে ব্যবসা করে নামাজটা পড়তে আরম্ভ করব। আজানের ধ্বনি শুই না, সর্বকিছু সার কাপটা এইভাবে চমক দিতে আরম্ভ করলো। আজানের ধ্বনি যখন হলো, আস্তে করে রেখে দিল, নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বলে, নামাজটা এমন একটা উপকার করবো রে, তোমার আপন ছেলেটাও এরকম উপকার করতে পারবে না, তোমার আব্বাও পারবে না, স্ত্রীও পারবে না, প্রাণের বন্ধুটাও পারবে না। আমার নবী কামলেওয়ালা ডাক দিয়া বলে, তুমি যখন নামাজের সাথে প্রেম লাগাইবা, ভালোবাসা লাগাইবা, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে 16-17 বছরের যুবক বানাইয়া ওই কবরের ভিতরে মুর্দাটার ডান পাশে বসাইয়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কামলেওয়ালার দরবারে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি, আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উম্মতের দল যদি 1 বছরের ভিতরে 1 মাসের জন্য আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে রোজাটা ফরজ করে দিল, সে দিনের বেলা যদিও সেহরির সময় খাইতে আরম্ভ করলো, সকালে সে নাস্তা করে নাই, দুপুরে খায় নাই, পানিও পান করে নাই, জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল, কিন্তু আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে সে রোজা ভাঙে নাই। রোজা রাখা অবস্থায় সে ধান কাটতে আরম্ভ করে, বার বইতে আরম্ভ করে, ব্যবসা করতে আরম্ভ করে, চাকরি করতে আরম্ভ করে। আমার মা বোনেরা ঘরের ভিতরে কাজকর্ম করতে আরম্ভ করে, পানির পিপাসায় রোজা ভাঙে নাই। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের নজর, নূরের জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাই না রেখো, 1 বছরের ভিতরে 1টা মাস আমার আল্লাহ সিয়াম রোজাকে ফরজ করে দিয়েছে। ওই রোজার সাথে যদি গ্যাস্ট্রিকের কোনো বাহানা না দেয়, ফেডে খিদের কোনো বাহানা না দেয়, কাজকর্মের কোনো বাহানা না দেয়, ওই রোজার সাথে যদি প্রেম লাগায় রে, আমার আল্লাহ 30টা রোজাকে 16-17 বছরের যুবক বানাইয়া ওই মুর্দার কবরের পাশে, বাম পাশে কবরের ভিতরে বসাইয়া রাখবো। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেছে, স্ত্রী নাই, আব্বা নাই, কেউ নাই, রোজা আসেনি, কথা কানে আসেনি রোজা। সর্বপ্রথম কবরের ভিতরে গেলে আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিনের দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না। রাহমাতুল্লিল আলামিনের দেখা কবরের ভিতরে গেলেই হয়ে যাবে। রাহমাতুল্লিল আলামিন আমার নবী কামলেওয়ালার যে পৃথিবীর জমিনে একবার দেখছে, তার কোনো চিন্তা আসেনি, কথা কোনো আসেনি না। একবার নবীজির যা দেখছে, পৃথিবীর জমিনে চিন্তা নাই, এর খবরও নাই, এর হাসরও নাই, এর মিজানও নাই, এর ফুলসারাতেও নাই। চিল্লে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিতে আরম্ভ করলো, বাবা আজকের মাহফিলটা যারা সাজিয়ে দিল,
মীরনগর নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 13তম মাহফিলটা যারা সাজাইল, প্যান্ডেল করতে টাকা পয়সা যে খরচ হয়ে গেল, যারাই শরিক করে দিল বাবা, যারাই শরিক হয়ে গেল, মাইকটা আনতে শরিক হয়ে গেল, পোস্টার ছাপাইতে শরিক হয়ে গেল বাবা, আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে আল্লাহর ঘরটা বানাইবার জন্য যারা নিজের থেকে, নিজের রুজি থেকে, রোজগার থেকে, জীবিকা থেকে আল্লাহর পথে দান করতে আরম্ভ করব, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা সূরা আনফালের 3 নম্বর আয়াতে বাবা, আগে তেলাওয়াত করেছিলাম 2 নম্বর, পরে করলাম 3 নম্বর, এখন করলাম বাবা 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলে, আল্লাযীনা ইউকিমুস সালাতা, পৃথিবীর জমিনে যারা নামাজ কায়েম করলো রে, আর আমি আল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তারে সম্পদ দান করলাম, রিজিক দান করলাম, জমি দান করলাম, ব্যবসা দান করলাম, গাড়ি দান করলাম, বিদেশ যাইবার মতো ব্যবস্থা করে দিলাম, রিজিক দান করলাম, তা থেকে নিজে খরচ করে আল্লাহর পথে দেয়, আর মসজিদের ভিতরে দেয়, মাহফিল সাজায় দেয়, আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে আরম্ভ করে। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুর্দার পৃথিবীর জমিন থেকে মুর্দার আপনজন কেউ কবরের ভিতরে গেল না, মাথার পাশে 16-17 বছরের যুবক হইয়া কুরআনুল কারীম কবরের ভিতরে বসা, ডান পাশে 5 ওয়াক্ত নামাজ 16-17 বছরের যুবক হইয়া বসা, বাম পাশে পবিত্র রমজান মুবারক বসা বাবা, 30টা রমজান বসা, 30টা রোজা বসা, আর পায়ের দিকে নবী কামলেওয়ালা বলতে লাগলেন, আজকে যে মাহফিল সাজাইলো, মসজিদের ভিতরে টাকা দিল, একটা গরিব মিসকিনকে 10 টাকা 20 টাকা দিয়ে সাহায্য করতে আরম্ভ করলো, ভিক্ষুককে টাকা দিতে আরম্ভ করলো, ওই টাকাটা আল্লাহ এবং রাসূলের জন্য খরচ করতে আরম্ভ করলো। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করে, 3টা বন্ধু 3 দিকে বসা আছে রে, পৃথিবীর জমিনের দান সদকাটাকে আমার আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া ওই মুর্দাটার পায়ের দিকে কবরের ভিতরে বসায়া রাখব। চিল্লায় বলা যাইবনি আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আপনার বন্ধু কটা? জমি, ঘর, টাকা, স্ত্রী, সন্তান, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব। এখন কবরের ভিতরে নবী কইছিল 4টা লইয়া যাইও, সর্বোচ্চ একটা বাড়ি কিনছেন ঈমান, আর নাকি সর্বোচ্চ বাড়িটার নাম কি? ঈমান। আপনি মনে করেন মীরনগরে নূরে মদিনা এলাকার ভিতরে, এই এলাকার ভিতরে একটা বাড়ি বানাইছেন, বাড়ি বানায় একটা ঘর করছেন, 1তলা বিল্ডিং, বাউন্ডারি দিছেন, গেট লাগাইছেন, ঢাকা গেছেন গা, 5 বছর পরে আইসা বাউন্ডারি গেটটা খুলছেন, এর ভিতরে আর ঢুকছেন না, এরিয়ার ভিতরে গেটটা খুইলে দেখতেছেন ব্যাঙের বাসা আছে, ফিরফার বাসা আছে, সাপের বাসা আছে, ইন্দুরের বাসা আছে, কথা কয়টা আছে না? নেই? এটা ঠিকঠাক একটু জোরে কই, আছে না? আছে। কেন? আপনি এত দামি ঘর বানাইছেন, বাউন্ডারি দিয়েছেন, গেট লাগাইছেন, কিন্তু এর ভিতরে ইন্দুরের বাসা হয়ে গেছে গা, ফিফরার বাসা হয়ে গেছে গা, মাঞ্জালের বাসা হয়ে গেছে গা, সাপের বাসা হয়ে গেছে। আমার আল্লাহ আপনার কলবির ভিতরে একটা সবচেয়ে বড় আলামিন, আল্লাহর সমস্ত দুনিয়া থেকে সর্বোচ্চ একটা সম্পদ দিয়েছে, এটা হলো ঈমান। কি? আল্লাহর উপরে আপনি ঈমান আনছেন, নবী কামলিওয়ালার উপর ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। ঈমানটার একটা বাড়ি কিনছেন, কোন কি কিনছেন? ঈমানের বাড়ি। তে ঈমানের বাড়িটাকে পরিষ্কার রাখার জন্য আমার আল্লাহ সকালে, দুপুরে, বিকালে, মাগরিবে, এশায় কিছু নির্দিষ্ট টাইম দিছে বাড়িটারে ঠিক রাখবার লেগে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি কি রাখবার লেগা? ঠিক রাখবার লেগে। দেখবেন আমার মা বোনেরা সকালে ঘুমতে উঠে জারো লাগা, ঘরের ভিতরে জারো দেয়, বিছনার চাদরগুলো একটু জারা টারা দিয়া বিছা, কাপড় ময়লা হইলে দুইয়া দেয়, কথা কয় না? দেয়নি? যে পাতিলটা দিয়ে সকালে ফাঁক করছে, এটা দিয়ে আবার দুপুরে ফাঁক হয় না, এটা সুন্দর করে ছাই দিয়ে গোসা মাইঞ্জা ধুইয়া পরিষ্কার করে আবার ফাঁক করে। তখন আপনি যে ঈমান আনছেন, আপনি বলছেন আমার ঈমান আছে, কোনো সমস্যা নাই, আমি বাড়ি কিনছি কিন্তু ডাকা থাকি, বাড়ির ভিতরে গিয়েছে সাপের বাসা, কথা কন না? কি এর বাসা?
পৃথিবীর জমিনে 4টা বন্ধু, যেমন জায়গা বন্ধু, ঘর বন্ধু, টাকা বন্ধু, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, সবাই স্বামী স্ত্রী বন্ধু। এই 4টা বন্ধু পৃথিবীর জমিনের। আমার নবী কয় 4টা বন্ধু আছে কবরে, তুমি একলা একলা থাকতায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, অগদিন নবীজি একটু জানতে চাই ওই 4টা বন্ধু কবরের ভিতরে বসে বসে কি করবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, কারণ হলো রে এই পৃথিবীর জমিনে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পৃথিবীর জমিনে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের মুমিন যারা, ঈমানদার যারা, ওরে তাদের জন্য 3টা পুরস্কার আমার আল্লাহর দরবারে রেখে দিয়েছে। সত্যিকারের মুমিনের জন্য, ঈমানদারের জন্য কুরআনুল কারীম 16-17 বছরের যুবক হইয়া কবরের ভিতরে মাথার পাশে বৈশা আছে। 5 ওয়াক্ত নামাজকে প্রেম রাখার কারণে, ভালোবাসা রাখার কারণে কবরের ভিতরে 16-17 বছরের যুবক হইয়া বৈশা আছে। বাবা, বাম দিকে বছরে একবার 1 মাসের জন্য আমার আল্লাহ রোজাটাকে ফরজ করে দিল। ওই রোজার সাথে প্রেম রাখার কারণে 30টা রমজানকে আমার আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া কবরের ভিতরে বাবা ওই মুর্দাটার বাম পাশে বসায় রাখছে। আর পায়ের দিকে মসজিদে টাকা দিলেন, মাদ্রাসায় দিলেন, মাহফিল সাজাইলেন, ভিক্ষুককে দিলেন, যাকাত দিলেন। পায়ের দিক দিয়ে বাবা 16-17 বছরের যুবক বসায় রাখছে। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাথার 16-17 বছরের যুবক বন্ধু, ডান দিকে একটা, বাম দিকে একটা, পায়ের দিকে একটা রে, তারা কিয়ামত পর্যন্ত বৈশা থাকবো কেমনে? আমার নবীজি বর্ণনা করতে লাগলেন। ও বাবা, মুনকির ও নকির যখন কবরের ভিতরে আইসা প্রবেশ করতে আরম্ভ করব, মাথার দিকে আইসা প্রবেশ করতে আরম্ভ করব, কুরআনুল কারীম 16-17 বছরের যুবক ডাক দিবে, কে রে? আমার বন্ধুকে ডিস্টার্ব করার জন্য কবরের ভিতরে ঢুইকা গেলা। মুনকির ও নকির বলবে, আল্লাহর আদেশে আমি কবরের ভিতরে ঢুকলাম, আমি তারে 3টা প্রশ্ন করব, তারপরে চইলা যাইব। মাথার পাশে কুরআনুল কারীম ডাক দিয়া বলবে, না, ডিস্টার্ব করা যাইবে না। পৃথিবীর জমিনে থাকতে আমি কোরআনের সাথে প্রেম রাখতো, ভালোবাসা রাখতো, এই জন্য আমার বন্ধুর মাথার পাশে কবরের ভিতরে ঢোকা যাবে না। মুনকির নাকির ডান দিকে আসবে বাবা, ডান দিকে 5 ওয়াক্ত নামাজ 16-17 বছরের যুবক ডাক দিয়া বলবে, ও মুনকির নাকির, কবরের ভিতরে ঢুকতে আরম্ভ করো। বুঝলাম না, আমার বন্ধুটাকে ডিস্টার্ব করা যাবে না, ডান দিকে কবরের ভিতরে তুমি ঢুকতে পারবা না। তখন মুনকির নাকির ডাক দিয়া বলে, বুঝলাম না, মাথার পাশে তুমি কে রে? তুমি কে বৈশা রইলা? তোমার পরিচয়টা দাও। ওই পৃথিবীর জমিনে থাকতে আল্লাহর কালামটাকে মহব্বত করতো, বুকে লাগাইতো, সোমা লাগাইতো, আল্লাহর হুকুমটা মানতো, এই জন্য মাথার পাশে বৈশা আছি। মুনকির নাকির ডাক দিয়া বলে, কতদিন থাকবা? কই কিয়ামত পর্যন্ত থাকবো রে। কিয়ামতের পরে পরে আমার বন্ধুরে হাত ধরে ধরে বেহেশতে লইয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, 4টা বন্ধু রে বাবা। একটা বন্ধু মাথার দিকে, ডান দিকে একটা বন্ধু, বাম দিকে একটা বন্ধু, পায়ের দিকে একটা বন্ধু। আমার আল্লাহ বলে, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, রিজিক মানে বুঝে গেছেন বাবা, রিজকুন কারীম। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, কবরের ভিতরে আমি রিজিক দিব। 4টা বন্ধু এমনি এমনি কবরের ভিতরে বৈশা বৈশা কিয়ামত পর্যন্ত গল্প করবে এমন না। আমি একটা উদাহরণ দিই রে বাবা। ঢাকা থেকে যদি আপনার মিরনগরে কোনো বন্ধু বান্ধব আসে, আপনি যদি দুপুর বেলা শুধু চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, আসরের আজান হয়ে গেছে, ভাতের জন্য একবারও সাধলেন না, বললেন না বন্ধু একটু ভাত খাইয়া নাও, তখন ঢাকার বন্ধু ডাক দিয়ে বলবে, কি খানজুসে দুপুর বেলা আমার চা বিস্কুট খাওয়া? কথা কয় না কেরে? অথবা চা বিস্কুট খাওয়াইলেন না, ভাতও খাওয়াইলেন না, মিষ্টি মিষ্টি গল্প করতে আরম্ভ করলেন। বন্ধু ডাক দিয়ে বলবে, এমনি হুদা মুখে ভালোবাসা ভালো লাগে না। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, 4টা বন্ধুকে আমার আল্লাহ কবরের ভিতরে বসায় রাখবো রে। ওই 4টা বন্ধুর জন্য আমার আল্লাহ রিজকুন কারীম, বেহেশত থেকে কবরের ভিতরে খাবার পাঠাইব। সুবহানাল্লাহ। তাহলে কবরের ভিতরে খাওয়ান আছে, কথা হয় না। ওয়া রিজকুন কারীম, আল্লাহ কয় 4জনে মিললে ওই মুর্দাটারে লইয়া বৈশা বৈশা বেহেশতের খাওয়ান খাইব, একবার কিয়ামত পর্যন্ত আর গল্প গুজব করবো। সুবহানাল্লাহ কর না।
ও বাবা আমার নবী কামলেওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, আমি জানতে চাই কিয়ামত পর্যন্ত মুরদাডার পাশে চারটা বন্ধু চারিদিকে বসা থাকবে, কিয়ামতের সময় হাসুরে কি করবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিয়ামতের ময়দানে ওই চারটা বন্ধু আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি কোরআনুল কারীম তোমার জন্য, ওই মুরদাটার জন্য, ওই লোকটার জন্য, ভাইটার জন্য সুপারিশ করলাম। ওগো আল্লাহ বাড়িয়ে তাআলা হাসরের ময়দানে 5 ওয়াক্ত নামাজ বলবে, ওই মিনাগরের ওই লোকটার জন্য আল্লাহ আমি তোমার দরবারে ক্ষমা চাই, বেহেশতে নিতে চাই। বাম দিকের 30টা রোজা আমার আল্লাহর দরবারে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ওই বন্ধুটারে আমি বেহেশতে নিয়ে যাইতাম চাই। যারা মাহফিল সাজাইলো, ও বাবা খরচ করে দিল, মসজিদের ভিতরে দিল, মাদ্রাসায় দিল, ভিক্ষুককে দিল, যাকাতটা দিয়ে দিল, বাবা ওই টাকাগুলা একসাথে হইয়া যখন 16-17 বছরের যুবক হইয়া যাইব, চারটা বন্ধু হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমরা তো কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তার পাশে বইসা রয়েছিলাম, কিয়ামতে তোমার দরবারে চাই। চারটা বন্ধু একসাথে মিলে মিলে তারে কুলে করে বেহেশতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে 4টা বন্ধু যদি থাকে, নবীজি কইছে খবরও 4টা লইয়া যাইও। তাহলে কবরে 4টা বন্ধু লইয়া যাবার দরকার আছে নি? কথা কানা আছে না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।